সেখানে কিন্তু দেখুন অনেকেই কিন্তু নট এলিজিবল আছেন, এখানে এলিজিবল হতে গেলে কিন্তু আমাদের অবশ্যই $1.15 মতো টোন খরচ করা লাগবে। তো টোন খরচ করার পরে আপনারা কিন্তু এখানে এলিজিবল হতে পারবেন। তো এই ডলারটা মানে কোনো ডলার খরচ হবে না, বিনা ডলারে কীভাবে এলিজিবল হবেন। আর এখানে কিন্তু অবশ্যই 5টা রেফার না করলেও এলিজিবল হওয়া যাচ্ছে না। তো এখানে বিনা ডলারে কীভাবে এলিজিবল হবেন দেখেন, এই অ্যাকাউন্টটা আমি কিন্তু এলিজিবল হয়েছি। এই ট্রানজ্যাকশন কিন্তু এখানে রিলোড আছে, সমস্যা না। এই রিলোডটা ঠিক হয়ে গেলে এখান থেকে আবার 2000 টোকেনও পাবো। তো এই টোকেনটা পাওয়ার দরকার নেই, পাইলেও কি আর না পাইলেও খুব সমস্যা না, আমরা তো এলিজিবল হয়ে গেলাম অ্যাকাউন্টে। তো আপনারা যেসব অ্যাকাউন্টে এলিজিবল আছেন সেগুলো তো উইড্রো দিয়ে দিয়েছেন, এবার বাকি অ্যাকাউন্টে এই কাজগুলো করবেন। তো ফার্স্টে চলে যান আমাদের টোন কিপার অ্যাকাউন্টে আসার পর এই যে $72 এটা কিন্তু আমাদের টেস্টনেট অ্যাকাউন্ট। তো টেস্টনেট অ্যাকাউন্ট আপনাদের কিন্তু এরকম থাকবে, দেখুন এই যে এরকম মেন অ্যাকাউন্ট থাকবে। তো মেন অ্যাকাউন্ট থাকার পরে এখান থেকে আমাদের টেস্টনেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো টেস্টনেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে সিটিংয়ে একটা ক্লিক করুন। তো সিটিংয়ে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ সব কিছু আগে দেখে নেবেন। আর অবশ্যই এই ফসারটা কিন্তু আমাদের কেনা লাগবে, আমি কিন্তু পার ফসার কিন্তু $7 করে কিনেছি, মানে একটা টোনের দাম $7। তো একটা টোন যদি আমরা কেনেন, একটা টোনের দাম $5, 5টা অ্যাকাউন্টে করতে পারবেন। তো 5টা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন একটা টোন কিনলে $7 দিয়ে। তো যদি 2টা টোন কেনেন $14, তো 2টা টোনের দাম $14। তো 2টা টোন দিয়ে 10টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো যার যে 15টা অ্যাকাউন্ট থাকলে আপনারা 3টা টোন নেবেন, নিয়ে কাজটা করবেন। আর টোন কোথা থেকে নেবেন আমি গ্রুপে ইউজার নাম দেবো, তার কাছ থেকে নেবেন। অবশ্য আমার কাছ থেকে নেবেন না, কারণ আমি তার কাছে টোন দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিনে রাখবেন। কারণ আমি আপনাদের জন্য টোন কিনে অলরেডি রেখে দিয়েছি, একটু আগে টোন আমি কিনে রাখছি। তো এখানে কীভাবে কী করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এই যে সিটিং এখানে ক্লিক করার পর এখানে এরকম আসবে, আসলে এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর দেখবেন এরকম আসবে, দেখুন টোন কিপার বলে এরকম একটা অপশন আসবে, এর উপরে ট্যাপ করবেন। তো এই ট্যাপ করবেন 3-4 বার, ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন এরকম আসবে, আসার পর এখানে ডেভ মোডটা অন করবেন, অবশ্যই ডেভ মোড অন করবেন। তো ডেভ মোডটা এখানে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে দেখুন এই যে ওয়ালেট আইকন আছে, এই ওয়ালেটের উপর ক্লিক করুন। তারপর এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে এই অ্যাড ওয়ালেটের উপর একটা ক্লিক করুন। তো অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে দেখুন টেস্টনেট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওইটা কিন্তু ওপেন না করলে এই টেস্টনেট অ্যাকাউন্ট ওপেন হবে না। তো তার জন্য কী করবেন, টেস্টনেট অ্যাকাউন্ট এখানে একটা ওপেন করুন। ওপেন করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। করার পরে ওইটা অন করার পর দেখবেন টেস্টনেট অ্যাকাউন্ট অন হয়ে গেছে। তারপর এখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে তো দেখুন ওখানে টেস্টনেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে 12টা পেজ চাইবে। তো এইটা কী করবেন আপনারা, কী করবেন ফার্স্টে এখান থেকে ব্যাগে যাবেন। যাওয়ার পরে এখানে যে অ্যাকাউন্টে আছেন আপনাদের মেন যে অ্যাকাউন্টে থাকবেন সেই মেন অ্যাকাউন্টের সিটিংয়ে ক্লিক করুন। মেন অ্যাকাউন্টের সিটিংয়ে ক্লিক করার পর এখানে ব্যাকআপে ক্লিক করুন। ব্যাকআপে ক্লিক করার পরে এটা ব্যাকআপ করে দেবেন। শো রিকভার পেজে একটা ক্লিক করুন। করার পর এখানে কন্টিনিউ দেবেন, তারপরে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। দিলে এখানে যে রিকভার পেজটা থাকবে এটা কপি করে নেবেন। তো আমারটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। এটা কপি করে নেওয়ার পরে যে অ্যাকাউন্ট থাকবে তার রিকভার পেজটা কপি করে নেবেন। অবশ্যই কপি করে নেওয়ার পর এখানে টেস্টনেটটা অ্যাড করবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে টেস্টনেটে একটা ক্লিক করুন। টেস্টনেটে ক্লিক করার পরে এখানে দেখেন পেস্ট বলে অপশন আছে, পেস্টে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে। পরে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট বা লক যেটা থাকুক সেটা দিয়ে দিবেন। তো সেটা দেওয়ার পরে এখানে দেখুন এই ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে, ওয়ালেট 5। তো এইখানে আমি লিখে দিচ্ছি আমার টেস্টনেট অ্যাকাউন্ট। এই দেখুন টেস্টনেট বলে একটা অপশন হয়, টেস্টনেট বলে এখানে আমি সেভ করতেছি। তো টেস্টনেট করার পর এখানে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই সেভ হয়ে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন, এই অ্যাড্রেসের উপর কপি করুন। অবশ্যই অ্যাড্রেসের উপর কপি করবেন। কপি করে এইখানে ক্লিক করে কপি করবেন বা এখানে ক্লিক করে কপি করবেন। করার পরে আমাদের যদি 20টা অ্যাকাউন্ট থাকে, 20টা অ্যাকাউন্টের জন্য কিন্তু একটা টোন সমান $5। তো প্রত্যেকটা অ্যাকাউন্টে $5, $1.15 করে লাগবে। তো হিসাব করে কয়টা টোন লাগবে, তো একটা টোনের দাম $5। যেহেতু আমাদের 20টা অ্যাকাউন্টে যদি নট এলিজিবল থাকেন তো 20টা অ্যাকাউন্টের জন্য কিন্তু 4টা টোনের প্রয়োজন হবে। তো 4টা টোনের দাম আছে প্রায় 4টা টোনের দাম প্রায় কিন্তু $7 করে হলে কিন্তু $28 মতো। তো যাই হোক ওই পেমেন্টটা করে আমি যার কাছ থেকে নিতে হলো সেখান থেকে নিয়ে নেবেন অবশ্যই। তো এইটা করার পরে এই অ্যাড্রেসটা দেবেন। দেওয়ার পরে দেখবেন যে টোন কিন্তু ওই সেন্ড করে দিছে একজন। তো ওটা দেওয়ার পরে এখানে দেখছেন টাকা চাই। তো ওটা করার পর দেখবেন যে এই অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে দেখবেন এরকম টোন দিয়ে দিবে। তো টোন যে কয়টা নেবেন দেখুন আমার এই অ্যাকাউন্টে 13টা টোন আছে, আমি বেশি করে রাখছি 13টা টোন আছে। 13টা টোনের দাম $73। তো সেই হিসাব করে আপনারা নেবেন। নেওয়ার পরে এই টোন অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট থাকবে। টোন অ্যাকাউন্ট কিন্তু সিলেক্ট আছে, এই যে টেস্টনেটের অ্যাকাউন্ট সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে আমরা চলে যাবেন আমাদের নট এলিজিবল সেই অ্যাকাউন্টে, এই ক্যাটসের অ্যাকাউন্টে আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করতেছি।
ক্যাটসের এই নট এলিজিবল অ্যাকাউন্টে চলে আসে। তো আসার পরে আমি আগে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্টটা আমরা এলিজিবল আছে কিনা। তো এলিজিবল থাকার জন্য এখানে অ্যাড্রপে একটা ক্লিক করেন, অ্যাড্রপের উপর ক্লিক করার পরে দেখুন এই অ্যাকাউন্টে কিন্তু আমি বাইবিটে উইড্রো দিতে গেছিলাম, দেখুন অ্যাকাউন্ট কিন্তু নট এলিজিবল দেখায়, এখানে কিন্তু উইড্রো করতে দেয়নি। তো এই দেখুন আবার দেখাচ্ছে নট এলিজিবল। তো এখানে দেখুন আমি কিন্তু সাথে সাথে এখন এলিজিবল হবো কীভাবে, ফার্স্টে এই টোন ট্রানজাকশন এই টাস্কটা কিন্তু চলে আসছে, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখবেন আমাদের টোনে একটা পারমিশন যাবে, এই যে দেখুন টেস্টনেটে কিন্তু পারমিশন চলে আসছে। আসার পরে ফার্স্টে ওয়ালেট কানেক্ট দেবেন, দেওয়ার পরে একটা ওয়ালেট কানেক্ট দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে রিলোড খাবে, তারপর এখানে $1 ফিস হবে। তো ফিটা এখান থেকে কনফার্ম করে দেবেন, দেওয়ার পর দেখুন এটা কিন্তু টিকচিহ্ন উঠে গেছে। যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের এইখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন রিলোড খাবে, কিছুক্ষণ রিলোড খাবে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন তারপর দেখেন এটা কিন্তু এখানে ট্রানজাকশন খাবে, দেখুন এখানে কিন্তু এটা রিলোড খাচ্ছে, তার মানে ওইখানে ট্রানজাকশন ফার্স্ট এখানে ক্লিক করে ওয়ালেট কানেক্ট দিবেন। ওয়ালেট আমার আগে থাকতে কানেক্ট দেওয়া ছিল, তো ওয়ালেট কানেক্ট দেওয়ার পরে আবার এখানে ক্লিক করুন, ওই টোন কিপার ওয়ালেটে বেশ কিছুক্ষণ থাকবেন, দেখবেন একটা ফিস আইবে $1 মতো, ওটা টেনে এই মাথায় নিয়ে আসবেন, এখান থেকে টেনে মাথায় নিয়ে আসবেন। আসলে এখান থেকে মিনিমাইজ করে আমাদের ক্যাটসে চলে আসবেন। আসলে দেখবেন এখানে রিলোড খাবে, রিলোড খাওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এইখানে আবার ক্লিক করবেন, করে দেখবেন এখানে এলিজিবল হচ্ছেন কেন। তো অ্যাড উপরে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে কিন্তু আমি এখনও এলিজিবল হয়নি, তার জন্য এখানে হোমে আসতেছি। হোমে আসার পর এখানে রিলোড দিব, আমি এখানে অবশ্যই রিলোড দিব। এখানে একটা আমি রিলোড দিলাম, দেওয়ার পর এখানে দেখুন আমি অ্যাড্রপের উপর ক্লিক করব। তো অ্যাড্রপের উপর ক্লিক করার পর দেখুন সাথে সাথে দেখুন আমি কিন্তু এলিজিবল হয়ে গেছি। তারপর এখানে উইথড্রোতে ক্লিক করলাম, উইথড্রোতে ক্লিক করার পর এখানে দেখুন এটা কিন্তু আমি উইথড্র আবার করতেছি। তো এটা আমি চেঞ্জ করে ফেলছি, দেখুন আমি বাইবিটে উইথড্র করতেছি। বাইবিটে ক্লিক করার পর এখানে সেন্ড হিয়ার এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমার বাইবিট অ্যাকাউন্ট আছে দেখুন একটা। তো বাইবিট অ্যাকাউন্টটা আমি আমাদের সামনেই উইথড্র করব। তো এটা আমার হচ্ছে ইউআইডি, তো এটা আমার ইউআইডিটা এখানে দিয়ে দিলাম, ইউআইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাশের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। তো আমি এই ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেওয়ার পরে লাস্টে মেমো দিতে বলছে, তো মেমোটা দিয়ে দিলাম আমি এখান থেকে কপি করে। অবশ্য আপনারা যে কয়টা অ্যাকাউন্ট উইড্রো দিতে পারবেন আর না পারেন প্রত্যেকটা অ্যাকাউন্টে এই ট্রানজাকশন করবেন, করার পরে আপনারা এলিজিবল হবেন। প্রত্যেকটা আইডিতে উইড্রো দেওয়ার আগে আপনারা এই কাজটা করবেন। সকলেই দেখবেন উইড্রো দেওয়ার দরকার নেই, ওইখানে দেখবেন এলিজিবল হচ্ছেন কিনা। দেখুন আমি কিন্তু লাইভেই দেখিয়ে দিচ্ছি এখানে উইড্রো করে। তো একটু অপেক্ষা করি, দেখুন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে উইথড্র। তারপর দেখুন এখানে ইউআর এলিজিবল চলে আসে, এখানে উইথড্র ইউআর ক্যাটস এখানে ক্লিক করলে দেখুন এটা কিন্তু পেন্ডিং আছে, এটা কিন্তু আমি বাইবিটে পেয়ে যাবো। তো সেমভাবে আমি আরেকটা অ্যাকাউন্টের কাজ করতেছি, দেখুন সেমভাবে আমি এই যে এই অ্যাকাউন্টটার কাজ করবো, এখানেও কিন্তু আমি নট এলিজিবল আছি। এই নট এলিজিবল অ্যাকাউন্টটাও এখান থেকে দেখুন আমি ক্যাটস খুঁজে বের করে, দেখুন এই টাস্কটা কিন্তু আসবে না, না আসলে আপনারা কী করবেন রিলোড দেবেন। তারপরে দেখুন আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছে, আসার পরে এই টাস্কটাও করবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের টোন কিপারে চলে যাবে, দেখুন আগে থাকতে যেহেতু কানেক্ট ছিল সেহেতু টোন কিপারে চলে যাবে। তো এখান থেকে টোন কিপারে যাওয়ার জন্য দেখুন এখানে কিন্তু একটু প্রবলেম করবে। তো এখান থেকে ব্যাগে যাচ্ছি আমি, প্লে স্টোরে ক্লিক করলাম, এখান থেকে দেখুন টোন ট্রানজাকশন চলে আসবে, ওখানে আমি ব্যাগে যাই আবার ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন, এখানে ক্লিক করে আমি আবার যাচ্ছি। এখানে দেখুন পারমিশন আসেনি এখনও, পারমিশন না আসলে এখানে আবার চলে আসবেন। আসার পর এখানে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন, করলে এখানে দেখুন উপরে একটা লোড খাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে দেখুন ওই যে উপরে লোড খাচ্ছে, তারপর এখানে পারমিশন চলে আসছে। আমি সেম অ্যাকাউন্ট দিয়ে কিন্তু করতেছি, আপনারা চাইলে ভিন্ন ভিন্ন টোন কিপার টেস্টনেট টোন কিপার কানেক্ট করে করে আপনারা কাজটা করতে পারেন, সমস্যা না, কাজটা করতে পারেন। তো দেখুন এই টাস্ক কিন্তু হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে আমি আমার এখানে চলে আসতেছে। আসার পরে দেখুন এটা কিন্তু রিলোড খাবে, এখানে আমি একটা রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর দেখুন এখানে কিন্তু টোন ট্রানজাকশন আমাদের আবার করতে হবে, কারণ ওইখানে যতক্ষণ না রিলোড আসবে এখান থেকে আমি কেটে দিলাম। দেওয়ার পর এখানে আবার যাচ্ছে, এখানে যাওয়ার পর এখানে যতক্ষণ না রিলোড খাবে এখানে, তো রিলোড না খাওয়া পর্যন্ত আমাদের কাজ কিন্তু কমপ্লিট হবে না। এটা টোন ট্রানজাকশন এখান থেকে করবেন, করার পরে লক আমি ফিঙ্গার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যখন টিকচিহ্ন উঠে যাবে দেখুন এখানে অবশ্যই যে টেলিগ্রাম দিয়ে করলে টেলিগ্রাম শো করবে, সিলেক্ট করুন। তো আমি টেলিগ্রাফ দিয়ে করছি যেহেতু, এখানে টেলিগ্রাফে একটা ক্লিক করবেন, টেলিগ্রাফে ক্লিক করার পরে এরকম আসবে, আসলে শোতে একটা ক্লিক করুন। শোতে ক্লিক করার পরে এখানে দেখুন কিছুক্ষণ পরে এটা রিলোড খাবে, এখানে পাক খাবে, পাক খাইলে মনে করবেন যে আমাদের ট্রানজাকশনটা হয়ে গেছে, এখান থেকে তখন উইথড্র করতে পারবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে এই কাজটা করবেন, এখান থেকে রিলোড দিয়ে দিয়ে দেখবেন চেক করে। আর আপনারা চাইলে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। এই অ্যাকাউন্টটা বাদে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, টেস্টনেটের আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে এই যে এয়ার অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে টেস্টনেট অ্যাকাউন্ট সিলেক্ট করুন, টেস্টনেট অ্যাকাউন্ট সিলেক্ট করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করে সেখানে এই টোন এখান থেকে সেন্ডের এর উপরে ক্লিক করে সেন্ডে ক্লিক করে ওই অ্যাড্রেসটা কপি করে কত টোন দিবেন ওখানে দিয়ে দেবেন, দিয়ে আরেকটা অ্যাকাউন্ট কানেক্ট করে ওখানে কানেক্ট মানে কাজটা করতে পারেন। এইভাবে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। তো এইভাবে সবাই কাজটা করবেন।